ভালোবাসি, এটাই সত্যি। ঠিক আছে। এগুলা কি কইতাছো তোমরা? আবার ঠিকই তো কইতাছি, আপনি নিজে যা চোখে দেখেন কি অবস্থা করতেছে গ্রামের ভিতরে, একবারে চোখ ফালানোর জায়গা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি করলি? এই সুমি, এটা তুমি কি করলা? সুমি, এটা কি করলা তুমি? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SM TV02। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল বাটনটি বাজিয়ে দিন। বন্ধু কেমন আছো? ভালো বন্ধু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ বন্ধু, তোমারে দেখে আজকে আরো ভালো লাগলো, কারণ তুমি হইলা আমার সেই ছোটকালের বন্ধু। আজকে বেশ কদিন ধরে দেখি না বন্ধু, মনটা খুব অস্থির অস্থির ছিল তোমাকে দেখার জন্য। তো অশেষ আল্লাহ পাকের রহমতে তুই বাড়িতে আইসা পড়ছো। তো কি অবস্থা, শরীর স্বাস্থ্য কেমন আছে বন্ধু? ভালো, শরীর স্বাস্থ্য ভালো। এখন আমার তোমার দেখার জন্য অনেক প্রাণটা কান্তা ছিল, সে কারণে আমিও চলে আসলাম তোমার দেখার জন্য। ঠিক আছে, তোমার ছেলেটাকে দেখতেছি না। বন্ধু, ছেলেটা তো অ্যাকচুয়ালি শহরে থেকে লেখাপড়া করে, জানো তো। তোমার মেয়ের খবর কি? ভালো, লেখাপড়া করতেছে। আচ্ছা, লেখাপড়া করতেছে না? ঠিক আছে ঠিক আছে, মন দিয়ে লেখাপড়া করাও। আর আমার ছেলেটা তো লেখাপড়া করতেছে, ইনশাল্লাহ দোয়া করবো তার জন্য। আর তোমার শরীর স্বাস্থ্য কি ইনশাল্লাহ ঠিক আছে তো সবকিছু? না রে বন্ধু, শরীরটা আমার বেশি ভালো না, সেই কারণে তোর জন্য তোর কাছে আসা। আমার একটু ইন্ডিয়া যাইতে হবে বন্ধু, চিকিৎসার লেগে। কি বন্ধু, তুই ইন্ডিয়া যাবি? হ্যাঁ বন্ধু, ইন্ডিয়া যেতে। কেন? আমাদের বাংলাদেশে তো এখন ভালো ভালো ডাক্তার আছে, চিকিৎসা উন্নত হয়েছে। ইন্ডিয়া থেকে না গেলে হয় না? আমাদের বাংলাদেশে তো ভালো ভালো চিকিৎসা পাওয়া যায় এখন। ঠিক আছে বন্ধু, তুমি যেটা বলছো, তবু আমার ইন্ডিয়া যেতে হবে বন্ধু, অনেক দেশে হইব না। তবে একটা কথা বন্ধু। কি কথা বন্ধু? আমার তো একটা মেয়ে আছে, মামার মেয়ে, তুমি জানো। অবশ্যই। মেয়েটাকে বন্ধু আমি চাই যে মেয়েটা আমি যাবার আগে বন্ধু তোমার হাতে উঠে দিয়ে যেতে, কারণ আমার বন্ধু কি হয় কি না হয় তুমি তো বুঝতে পারতেছো। কারণ সে কারণে আমি চাই আমার মেয়েটাকে বন্ধু যদি তোমার হাতে দিয়ে দিতে পারতাম, তাহলে আমি নিশ্চিন্ত যেতে পারতাম বন্ধু। বন্ধু, এই কথা বললে আমাকে লজ্জা দিস না। তোর মেয়ে মানে তো আমারই মেয়ে। আচ্ছা ঠিক আছে, এই সমস্ত কথা রাখ। এই শুনছো? হ্যাঁ, রাকিবের মা, রাকিবের মা, বের হয়ে আসো, দেখো কে আসছে। কি হয়েছে? এই যে দেখো কে আসছে। ও ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেকদিন পর আমাদের বাড়িতে। হাজি করো, অনেকদিন পর বন্ধু আসছে, একটু চা পানি দেও, খাই দুই বন্ধু বৈশা। আচ্ছা, দুজন বসে গল্প করেন, আমি নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসো। তো বন্ধু, তোর শরীরটা খারাপ শুনে আমার অনেক খারাপ লাগতেছে। বন্ধু দোয়া করিস আমি যেন চিকিৎসা করে সুস্থ হয়ে যেন বন্ধু ফেরত আসতে পারি। আর একটা কথা বন্ধু, তুই আমার দেওয়া দিস, এই কথাটা মনে রাখিস। তুই এটা নিয়ে টেনশন করিস না বন্ধু। ভাই সব চা খান। আচ্ছা দাও বন্ধু, পানি খা। এই সবটা খাইস না। তো কবে যাইতেছো চিন্তা করছো? ভাই সাহেব, এই দুই দুপুরে বাসায় খাওয়া দাওয়া করে যায়। ঠিক আছে বন্ধু। কি বলছো তোর ভাবি? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আচ্ছা, এখন যাইতেছিস কবে? আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে তুই এই ব্যাপার নিয়ে কোনো টেনশন করিস না। তোর মেয়ে মানে তো আমারই মেয়ে, ঠিক আছে? তো নিশ্চিন্তায় যা, তুই চিকিৎসা করে আয়। আর আল্লাহ পাকের কাছে দোয়া চাই তুই যেন সুস্থ হয়ে দেশে ফেরত আসতে পারিস। বন্ধু আমি তোমার কথা শুনে বন্ধু আমি নিশ্চিন্ত হইলাম, আমারও কোনো টেনশন নাই। আল্লাহ নাও আনে তাও কোনো টেনশন নাই। তো খোদা হাফেজ বন্ধু, আসি। হ্যাঁ না না, তোর ভাবি না বললো যে খাওয়া দাওয়া করে যাইতে? না বন্ধু, খাওয়া যাবো না, আমার তারা আছে, চলে যাই। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই যাবি। দোয়া রইল তোর জন্য, শুভকামনা। ওকে, আল্লাহ হাফেজ। আমার বন্ধুটা আইলো, দেখে মনটা ভইরা গেল। কিন্তু এটা কি শুনলাম, অসুস্থ। যাক, তুই কোনো টেনশন করিস না বন্ধু, তোর মেয়েকে আমার ছেলের জন্য নিমুই নিমু, এটা নিয়ে তুই কোনো টেনশন করিস না। যা বন্ধু, দোয়া করি
তুই চিকিৎসা করে ভালোভাবে সুস্থ হয়ে তুই দেশে ফেরত আয় বন্ধু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শহর থেকে আসলেন নাকি? হ্যাঁ, আমি তো শহরেই থাকি। ও আচ্ছা, আপনাকে তো কখনো দেখি নাই, এই জন্য আমার। আচ্ছা ঠিক আছে, আসি। কি মানুষ রে বাবা, কিরকম কথা ভাল লাগে। যাক, এই যে কিছু বলবেন? না বলবো না। এই গ্রামে কি নতুন? হ্যাঁ নতুন বলতে আমি তো শহরে থাকি, গ্রামে কম আসা হয় আর কি। বাহ, অনেক সুন্দর মেয়ে। এত সুন্দর মেয়ে যে এই গ্রামে আছে সেটা তো আমি কখনো জানতাম না। ইউ রিয়েলি বিউটিফুল। কি হয়েছে? আমি মরার আগে সাথী তুই না আসিলে কত সুখে আছি আমি বুঝবি কেমনে। আসবি যদি মরার পরে দেখবি বুকটা ছিঁড়ে কত যত। কি ব্যাপার? কি ভাবতেছস? কিছু না। কিছু তো একটা আছে। ডুবে ডুবে জল খাচ্ছ, আমাকে বলছো না কিছু, তাই না? তুই তো সবই জানিস, তাহলে কেন কইতাছস? আমি ওই পোলাটারে সত্যি খুব ভালোবাসি। তাই? তুই আমাকে ওকে দেখার ব্যবস্থা করে দে না রে। আচ্ছা দেখি, চেষ্টা করি। গুলো গুলো বান্ধবী আমার। আচ্ছা তাহলে তোমরা গল্প করো, আমি যাই। তারপর কি অবস্থা তোমার? ভালো। তাই? আমি তো আছি ভালো, কিন্তু এখন বেশি ভালো আছি। কেন? তোমারে দেখলাম। আপনাকে তো সেই প্রথম দিন দেখলাম, তারপরে তো আপনার আর কোনো খবরই নেই। সেই জন্যই তো আমি আসলাম। এত দেরি করে আসলেন কেন? দেরি করে এই তো কাছাকাছি তো আমি দিতে যাইতেছিলাম, এর মধ্যে দেখলাম তুমি এই জায়গায় দাঁড়ানো আছো। আপনি জানেন আপনাকে দেখার জন্য আমি পাগলের মতো ছটফট করছি।
তাই নাকি? আচ্ছা শোনো, তোমার না প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগে গেছে। তোমার ছাড়া আমি থাকতে পারতেছি না। এটা কি বলো? হ্যাঁ, এটাই সত্যি। এই গ্রামে তো অনেক সুন্দর মেয়ে আছে। তোমার মতো সুন্দরী নেই, সুন্দরী আছে কিন্তু তোমার মতো নাই। আমি তো একটা গ্রামের সাধারণ মেয়ে, আমাকে কেন পছন্দ করলে তুমি? বললাম তো, এখন সব তো আর সমান না। তোমারে আমার ভালো লেগেছে। তুমি তো ঢাকায় থাকো, আমাকে থুয়ে তো চলে যাবা, তখন আমার কি হবে? শোনো, সব মানুষ এক পালায় ওজন করো না। আরে ভাই বললাম তো টাকাটা পাইলে দিমু ভাই। লালকুটি বাজারের আলম ভাইয়ের পোলা না, চার দোকানের? আমরা গ্রামের ভিতরে এতদিন ধরে থাকি, অথচ কোনো মেয়ের সাথে প্রেম করতে পারি না। আর কালকে আইসাই মেয়ের সাথে প্রেম করলো। না, ব্যাপারটা তো অনেক খারাপ দেখা যাচ্ছে। যাই আলম ভাই একটু ব্যাপারটা একটু বইলাই, এটা না বললে এরকম করতেই থাকবো। কি বলো? রাইট ভাই, রাইট রাইট। তাহলে চলো, নাহলে এলাকাটা বিশৃঙ্খলা হয়ে নষ্ট হয়ে যাবে ভাই। তাহলে চলো আলম ভাইয়ের কাছে যাই। আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্যি। ঠিক আছে, আমি তাহলে আজ আসি, কাল দেখা হবে। আচ্ছা একটু থাকো না। না, অনেকক্ষণ হয়েছে আইছি, বাবা বকবো, এখন চলে যাই আমি। আর একটু থাকো প্লিজ। না, কাল দেখা হবে আবার, যাই। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, যাই। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু অপেক্ষায় থাকবো, কালকে আবার দেখা হবে, ঠিক আছে? মরার আগে সাথী তুই না আসিলে কত সুখে আছি আমি বুঝবি কেমনে, আসবি যদি মরার পরে দেখবি মুখটা ছি। আলম ভাই, আলম ভাই, কি গ্রামে কি আমাকে থাকবার দিবেন না? আমাকে কি মান সম্মান নাই? কি যে গ্রামের মান সম্মান কি নষ্ট করলাম? আরে কয়দিন আগে আপনার পোলারে দেখলাম না গ্রামে আইতে? অপুলা তো শহর এলাকা পড়া করে পাইতে আইছে কয়দিনের লেগে বেড়াইতে। তো ওই পোলাই যে সুকায়া প্রেম করতেছে, আপনি কি খোঁজ খবর লইছেন? পাশের বাড়ির ওই যে মোকলেসের বাড়ির মাইয়া, খবরটা লন। এইগুলা কি কইতাছো তোমরা? আবার ঠিকই তো কইতাছি, আপনি নিজে যা চোখে দেখেন কি অবস্থা করতেছে গ্রামের ভিতরে, একবার চোখ ফালানোর জায়গা নাই। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতাছি জিনিসটা। আমার ভালো লাগে না এইসব গ্রামের ভিতরে আপনারা যা করতেছেন, বাপুলা মিল্লা এগুলা কইরেন না, বুঝছেন? আপনি পোলারে সাবধান করেন, এখনো সময় আছে, কথাটা মাথায় রাখেন। আচ্ছা ঠিক আছে, যাও। পোলারে শহরে পাঠালাম লেখাপড়া করে উচ্চশিক্ষা শিক্ষিত হওয়ার জন্য, আমার মুখ উজ্জ্বল করার জন্য। আর এই আমার মুখ উজ্জ্বল করলো, গ্রামের মানুষ এসে আমার বাড়িতে আমার শাসায় হয়ে যায় যে পুলা সাবধান করার জন্য। এই পুলা আমার মুখে চুনকালি দেওয়ার জন্য এই গ্রামে আইছে না? কি হয়েছে? তুমি আমার জিজ্ঞাসা করতেছো কি হয়েছে? তোমার ছেলের কোনো খবর রাখো? হ্যাঁ, চুপ করে আছো কেন? কেন, কি হয়েছে জানি না তো। এই যে গ্রামের লোকজন বাড়িতে এসে বিচার দিয়ে গেল আমার তোমার ছেলে নাকি এই কোন মায়ের সাথে প্রেম করে, কি এগুলো কোনো খেয়াল রাখো না? আচ্ছা, আমার ছেলেটা বড় হয়েছে না, গ্রামের ভিতর দু চারটা প্রেম করতে পারে তো। বাহ, খুব সুন্দর কথা কইছো। এই তোমার লাইফে মনে পোলাটা আমার নষ্ট হইতেছে, আজকে বুঝতে পারলাম আমি বিষয়টা, তাই না? কি কইলা? আমি ঠিকই কইছি। তুমি তো জানো আমার বন্ধুরে কত দেওয়া আছে, আমার বন্ধুর মাইয়ারে আমার ছেলের বউ করে ঘরে তুলে নিয়ে আসবো। তুমি জানো না? আমার লাশ কথা শুনে রাখো, তোমার ছেলেরে সাবধান করে দিবা যেন আমার কথার বরখেলাপ যেন না করে। কারণ আমি আমার বন্ধুরে কথা দিছি, বন্ধুর মেয়েকে আমার ঘরে পুত্রবধূ করে তুলে আনবো করে। কথাটা মনে রেখো কিন্তু, কই দিলাম, নাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে।
এক গ্লাস পানি দাও তো। কি বাড়িতে আইছে? ওরা তো আসে না বাড়িতে। ঠিক আছে যাও। দাঁড়াও রাকিব, ঠিক আছে। গ্রামে গেছিলাম ভালো কথা, তোমার নামে এই গ্রামে আমি এগুলো কি শুনতেছি? কি শুনতে আসো? কি শুনতেছি তুমি জানো না কি করতেছো এলাকায়? আমি গ্রামটা ঘুরে দেখলাম, শহর থেকে আইছি, গ্রামটা ঘুরে দেখি। তোমার শহরে পাঠাইছি উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য, তুমি কি এইগুলো শিক্ষা অর্জন করছো শহরে থেকে? আচ্ছা আব্বা কত আমি এমন কি কাম করলাম যে তোমার এককালে মনে করো লাগিয়ে গেছে গা? আমার লাগে যাবো ওটাতে কি করব? আমার বাড়িতে আইসে এলাকার লোকজন আমার শাসায় হয়ে যায়, তুমি নাকি এলাকায় প্রেম করো কোন ভাইয়ের সাথে, এগুলো আমার শুনতে হয়? এগুলো এককালে ডাহা মিথ্যে কথা, বুঝছো? এগুলো ওই খুঁজে লাভ নাই, মানুষের কথায় কাম দিয়ে তুমি এই খুঁজো না। আচ্ছা বাবা রাকিব, আমার কথা শোনো তুমি। আমার বন্ধুর কাছে কত দেওয়া আছে, আমি ওয়াদাবদ্ধ আমার বন্ধুর মেয়েকে তোমার জন্য পুত্রবধূ করে ঘরে আনবো, কথাটা কিন্তু আগেও তোমারে বলছিলাম। আমি বাবা এটা পারবো না, তোমার কথা আমি রাখতে পারবো না, কারণ আমি একটা মাইয়ারে ভালোবাসি। আমি কিন্তু এটা মানতে চাই না, এটা মানতেও রাজি না। আমি কথা দিছি আমার বন্ধুরে, অবশ্যই আমি কিন্তু আমার বন্ধুর মেয়েকে আমি আমার ঘরে পুত্রবধূ করে ঘরে আনবো। আমি তোমার এটা আমার শেষ কথা। তোমার কথা তুমি লইয়ে থাকো, আর আমি গেলাম ঘরে। এই যে রাকিব, যদি কথা বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু সমস্যা হইব। রাকিব আম্মা, তুমি এই যে তোমার পোলারে কয়ে দাও, এটা কিন্তু আমার শেষ কথা। আমার বন্ধুরে কথা দিছি, আমার বন্ধুর মাইয়াকে আমার পোলা পুত্রবধূ করে ঘরে আনবো, আমার শেষ কথা। এই মেয়েরে যদি তুই বিয়ে করো তাহলে আমার কিন্তু মরা মুখ দেখবি। বাবা বাবা বাবা, এটা তুমি কি কইলে বাবা? বাবা মা, তুমি বাবারে বলে দাও যেটা তোমাদের ইচ্ছা ওইটা করুক, আমার কোনো এখানে ই নেই, তুমি বলে দাও ঠিক মতো। আচ্ছা ঠিক আছে। তুমি যদি একটু শাসন করতা তাহলে আজকে পুলাই পর্যায়ে যাইতো না। তুমি কি বললো ওই দিনকে আমারে, ছেলে বড় হয়েছে এলাকার 2-4টা প্রেম করতেই পারে, মা হয়ে তুমি এই কথা বলতে পারলা? হ্যাঁ, যাও ঘরে যাও। উফ, কিরে মানে কই যাস তুই? এক জায়গায় যাচ্ছিস? আমি তো বুঝতে পারছি তুই কই যাস, যাতে কোনো লাভ হইব না। কেন ভাইয়া? যে পোলা তুই ভালোবাসিস না, আজকে আমি তার বাড়িতে গেছিলাম, তার বাবা কি বলছে জানোস? সে বলছে আমার বন্ধুর মেয়েকে তুই যদি বিয়ে না করস তাহলে তুই ওর মরা মুখ দেখবি, সেই কথা বলছে। এই জন্য পোলাও রাজি হয়ে গেছে। আবার তুই কাজ সেই পোলা তোকে ভালোবাসে? হ্যাঁ, তুমি কি এটা নিজের কানে শুনছো? আমি তো নিজের কানে শুনে তো তোরা বললাম। এটা আমি বিশ্বাস করি না ভাইয়া। তুই বিশ্বাস করস না? তোর ভাইকে তুই অবিশ্বাস করস? কি হয়েছে আমাকে সত্যি করে সবকিছু খুলে বলো তো। বললাম তো তোকে, এটাই যেটা সত্য সেটাই তোকে বললাম। অপেক্ষাতে চলে গেল অনেক কানা বছর, একবার এসে সাথী আমার বোনটার না জানি কত কষ্ট হয়েছে। আল্লাহ, তুমি এখন আমি কি করবো? না, আমি ছেলের কাছে যাবো, যে হোক আমি তোর কাছে ওর পায়ে ধরবো, সেটা আমার বোনটাকে বিয়ে করে, নাহলে আমার বোনটা যে পাগল আবার না জানি কিছু করে আমি এখন
এনে আর আমার বোন তো রাগের মাঝে কি যে করবো আমি কিছু বুঝতেছি না ভাই। সিঙ্গির ভাই আমার লগে লন ভাই। তুমি কি? আমি কি? আপনি যে মেয়েটাকে ভালোবাসেন তার ভাই আমি। তো কি হয়েছে? আমি তো সবই জানি, তারপর আপনি না জানেন ভাম করতেছেন ভাই। শিখি চলে নাহলে আমার বোন তো কোনো একটা কিছু করে লাগবে ভাই। আচ্ছা চল তো। চিতায় আমার না না, এই জীবন আর আমি রাখবো না। আমার ভালোবাসার মানুষকে যদি আমি না পাই, এই জীবন রেখে আমি কি করব? আমি আর এই জীবন রাখবো না। ভাই ভাই ওই যাবো ভাই। এত কি করলি? এই সুমি, এটা তুমি কি করলা? সুমি, এটা কি করলা তুমি? তুমি এটা কি করলা? আমি তো চাইনি কখনো তুমি এইভাবে করো। এটা তুমি কি করলা? এইভাবে তুমি আমার সাইডে কেন গেলা? এইভাবে কেন গেলা তুমি? কথা বলো, এইটা তুমি কি করলা? তুমি আমার এইভাবে সাইডে যাইতে পারলা? কিভাবে গেলা তুমি আমার সাইডে? তুমি না আমার কথা। আমি মরার আগে সাথী তুই না আসিলে কত সুখে আছি আমি বুঝবি কেমনে। আসবি যদি মরার পরে দেখবি মুখটা ছিঁড়ে কত যত্ন করে আমি রাখছি বুকে ধরে। বুঝবি আমি মরে গেলে ছিলাম কত খাঁটি, বুঝবি আমি মরে গেলে ছিলাম কত খাঁটি। সাথী রে তুই নিজের হাতে দিস রে আমায় মাটি। আমি মরার আগে সাথী তুই না আসিলে কত সুখে আছি আমি বুঝবি কেমনে। যদি মরার পরে দেখবি বুকটা ছিঁড়ে কত যত্ন করে আমি রাখছি বুকে ধরে। অপেক্ষাতে চলে গেল অনেক কানা বছর, একবার এসে সাথী রে তুই